بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা পবিত্র রমাদান আল মুবারক আমাদের সামনে চলে এসেছে। রমজান মুবারক সম্পর্কে আমরা কিছু জানব। রমজান মাস আমি আপনি রোজা রাখি, রোজাদারদের খুশির সংবাদ, রোজাদারের জন্য কি কি খুশির সংবাদ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, এই খুশির সংবাদ আমি আপনি রোজা রাখি, রোজার ফজিলত কি আমার আপনার জানার দরকার আছে না নাই? আছে। রোজা রেখেছেন, বিনিময় ছাড়া তো মানুষ কোনো কাজ করে না। কি বলেন, ঠিক না বেঠিক? উদ্দেশ্য তো রব্বুল আলামিনের আছেই, রোজা দিয়ে দিয়েছে। এবার রোজা দেওয়ার পরে শুধুই কি এই রোজা দিয়ে শেষ করে দিয়েছে, নাকি আমার আপনার জন্য কিছু ফজিলত রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন? রব্বুল আলামিন অবশ্যই আমার আপনার রোজা দেওয়ার পরে আমাকে আপনাকে রোজার ফজিলত সম্পর্কে বর্ণনাও করে দিয়েছেন। রোজা রাখলে আমার আপনার কত পরিমাণ সওয়াব হয়। রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। এক নাম্বার হলো, যখন রোজাদার সারাদিন রোজা রেখে ইফতার করে, ইফতার সামনে নিয়ে বসে, বিভিন্ন রকম আইটেম খেতে ইচ্ছা করলেও খেতে পারে না। কার ভয়ে? আল্লাহর ভয়ে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার মুমিনগণ, তোমরা একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকেই ভয় করো। যদি তোমরা আল্লাহকে ভয় করো তাহলে তোমরা বিভিন্ন রকম পাপাচার থেকে মুক্তি হতে পারবে, মুক্ত পাবে, মুক্ত হয়ে জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে। তাহলে আমরা রমজান মাস এসেছে, দুইটা রোজাদারের জন্য খুশির সংবাদ জানব। তার আগে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, আয়াতে সরল অনুবাদটা জেনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার ব্যক্তিরা, ও আমার মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে, রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তী গণদের উপরে আমি আল্লাহ ফরজ করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখলে তোমাদের কি হবে? তোমরা তাকওয়াবান, আল্লাহ ভীরু অবলম্বন করতে পারো। বলেন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস এসেছে আমাদেরকে পরিচ্ছন্ন করে দেওয়ার জন্য, রমজান মাস এসেছে আমাদেরকে গুনাহ মুক্ত করার জন্য, রমজান মাস এসেছে আমাদের পাপকে মোচন করে ছোট মাসুম বাচ্চা বানিয়ে দেওয়ার জন্য। আর এই রমজান মাস চলে গেলে সমস্ত এই সকল চান্স সুযোগ কিন্তু আমার আপনার মাঝখান থেকে চলে যাবে। কেমন? রমজান মাস আসলেই আমার আপনার ইবাদত বান্দেগি বেড়ে যায়, মসজিদে মুসল্লিদের জায়গা দেওয়া যায় না। রমজান চলে যায়, সাথে সাথে রমজানের মুসল্লিরাও রমজানের সাথে করে চলে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসকে তিনটি ভাগে বিভক্ত করেছেন। এক নাম্বার হলো রহমতের 10টা দিন, মাগফিরাতের 10টা দিন, নাজাতের 10টা দিন। এই তিনটা ভাগে রব্বুল আলামিন রমজান মাসকে বিভক্ত করে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার রমজান মাসের
রোজা রাখলাম, ফজিলত জানলাম না। রমজান মাসের কতটুকু ফজিলত আমাকে আপনাকে জানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানকে করে দিয়েছেন ঢাল স্বরূপ। কেমন ঢাল? যুদ্ধের ময়দানে যখন একজন জিহাদ করার জন্য যায়, তার হাতে একটি ছুরি থাকে, তলোয়ারের একটি ঢাল থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? বুঝতেছেন আমার কথাগুলা? বুঝতে হবে। ঢাল আর তলোয়ার নিয়ে যখন একজন ব্যক্তি যুদ্ধের মাঠে যায়, যখন প্রতিপক্ষ আঘাত করে, ঢালটা দিয়ে কিন্তু সে তার আঘাতকে প্রতিহত করে। ঢালটা দিয়ে সে তখন প্রতিহত করে, বরং প্রতিহত করার কারণে তার শরীরে আর আঘাত লাগে না। কথা বলেন ঠিক কিনা? এবার এই রমজান মাস হলো, রমজান হলো ও রোজা হলো মুমিনদের জন্য ঢাল স্বরূপ। কেমন ঢাল? কাল কিয়ামতের ময়দানে ওই যে জাহান্নামের আগুন কিন্তু আপনার শরীরকে স্পর্শ করতে পারবে না। এই রোজার সওয়াব রব্বুল আলামিন কতটুকু করে দিয়েছেন? রব্বুল আলামিন এই রমজানের রোজার সওয়াব আল্লাহ রব্বুল আলামিন কত পরিমাণ বাড়িয়ে দিয়েছেন, এর হিসাব কিন্তু কোথাও বলেন নাই। রব্বুল আলামিন রমজানের সওয়াব, রোজার সওয়াব তিনি তার নিজের হাতে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত আমল আছে, যত ইবাদত বান্দেগি আছে, সমস্ত কিছুর সওয়াব কিন্তু রব্বুল ইজ্জাত জালাল বর্ণনা করে দিয়েছেন। তোমরা নামাজ পড়লে এত সওয়াব পাবে, রোজা রাখলে, জাকাত দিলে এত পরিমাণ সওয়াব, হজ করলে এত পরিমাণ সওয়াব, জিকির আজগার করলে তোমরা এত পরিমাণ সওয়াব পাবে। কিন্তু রমজানের রোজা রাখলে তোমরা যে কত পরিমাণ সওয়াব পাবে, এই সওয়াবের কথা কিন্তু রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলে দেন নাই। এবার আসুন, রমজানের রোজা রাখলে দুইটা খুশির সংবাদ, দুইটা আনন্দের সংবাদ যারা রোজা রাখে। এক নাম্বার খুশির সংবাদ হলো ইফতার করার সময় রোজা রাখবেন, ইফতার করবেন। খুশির সংবাদ কেমন করে? খুশির সংবাদ, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কত রহমান, কত রহিম। যখন আমি আপনি ইফতারিকে সামনে নিয়ে বসে যাই, আমার আপনার সামনে বিভিন্ন রকম আইটেম থাকে, খেজুর থাকে, কলা থাকে, আপেল, কমলা, তরমুজ, আঙ্গুর ফল, এবার পেপসি বলেন, ঠান্ডা মাল্টা পানি বলেন, বিভিন্ন রকম আমার আপনার সামনে আইটেম থাকে। কি বলেন, ঠিক না বেঠিক? এই সকল আইটেম নিয়ে যখন আপনি বসে থাকেন, ইফতারি নেওয়ার পরে আপনি যখন নাড়াচাড়া করেন, সময় হয় নাই, খেতে পারছেন না। কারো কেন খেতে পারছেন না? সময় হলে আল্লাহর যখন হুকুম হবে, তখনও কিন্তু আপনি সেই ইফতারিটা মুখে নিয়ে আপনার রোজাটা খুলবেন। সমস্ত মানুষ যখন সামনে করে ইফতার নিয়ে বসে থাকে, এমন একটি সময়, যখনই সময় হবে তখনই খাওয়া শুরু করবে। কি বলেন, আনন্দের সময় না? আনন্দের সময়। এই সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলতে থাকে, ও আমার ফেরেশতারা, তোমরা না বলেছিলে মানুষকে সৃষ্টি করা লাগবে না, আমরা ইবাদত করার জন্য যথেষ্ট? ফেরেশতারা বলবে, হ্যাঁ বলেছিলাম, কিন্তু দেখো ফেরেশতা, তোমরা বলেছিলে আপনি যদি দুনিয়াতে মানুষকে পাঠিয়ে দেন আপনার আনুগত্য করবে না, আমরাই তো আপনার আনুগত্য করার জন্য যথেষ্ট। দেখো ফেরেশতা, আমার উম্মতেরা, আমার বান্দারা দুনিয়াতে কি করতেছে? ফেরেশতা বলবে, ও আল্লাহ, আপনার ফেরেশতারা, আপনার বান্দারা ইফতারিকে সামনে নিয়ে বসে আছে, ইফতারিকে সামনে নিয়ে বসে থেকে বিভিন্নভাবে নাড়াচাড়া করতেছে, খেতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, কেন খেতে পারছে না? তুমি কি জানো? ফেরেশতা বলবে, ও আল্লাহ, আপনার ভয়ে খাচ্ছে না। কেন খাচ্ছে না? আপনার ভয়ে খাচ্ছে না, কারণ এখন যদি তারা খেয়ে ফেলে রোজাটা ভঙ্গ হয়ে যাবে, আপনার কাছে সেই রোজার আর কোনো দাম থাকবে না। আপনার কাছে যদি রোজার দাম না থাকে, সারাদিন উপোস করলেও সেই রোজার সওয়াব আপনি দিবেন না, আর এই রোজা ভঙ্গ হবে বলেই তারা খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, ও আমার ফেরেশতারা, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, আজকে যেই সকল বান্দারা ইফতারিকে সামনে নিয়ে
বিভিন্ন রকম আইটেমকে সামনে নিয়েও খেতে পারতেছে না। আমার আল্লাহর আরশ থেকে, আল্লাহর কাছ থেকে যখন সময় হয়ে যাবে, ফয়সালা হয়ে যাবে, তখন আমার বান্দারা খাবে। আমার বান্দারা যখন খাবে, এই ভয়ে যারা খাচ্ছে না, আজকে ফেরেশতা তোমরা জেনে নাও, যেই সকল বান্দারা এই প্লেটকে সামনে নিয়ে, বিভিন্ন আইটেমকে সামনে নিয়ে বসে আছে, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তাদের তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, ওই সকল বান্দাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিন নিজে হাতে সওয়াব দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিজের হাতে রব্বুল আলামিন আমার আপনার রোজার ইফতারির সওয়াব রব্বুল আলামিন দিয়ে দিবেন। এবার আসুন 2 নম্বর খুশির সংবাদ। যখন আমি আপনাকে রব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার পরেও আমি আপনি একটি জিনিসের ঘাটতি আমার আপনার থেকে যাবে, আমি আপনি বুঝতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন জান্নাতের ভিতরে। রোজাদারকে জিজ্ঞাসা করা হবে, ও ভাইরা, তোমরা কি সমস্ত কিছু পেয়েছো? তোমাদের নিয়ামতকে তোমরা ভোগ করতে পারছো? তখন বলবে, হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সব দিয়ে দিয়েছে, কোনো কিছুর কমতি নাই। কি আল্লাহর দেওয়া বাকি আছে? জান্নাত দিতে চেয়েছিলেন, জান্নাত পেয়ে গেছি। মধুর নহর আছে, দুধের নহর আছে, পানির নহর আছে, মদের নহর আছে, যা চাই সমস্ত কিছু পেয়ে যায়। শুধু মনে কল্পনা হতে দেরি, খাবার রেডি হয়ে চলে আসতে দেরি হয় না। এর চাইতে রব্বুল আলামিন আবার কি আমাকে আপনাকে দিবে, আমাদেরকে কি দিতে বাকি আছে? তখন ফেরেশতা বলবে, ও ভাই, আরও একটি জিনিস তোমাদেরকে দেওয়া হয় নাই। তোমরা দুনিয়াতে আমল করেছিলে আল্লাহর, দুনিয়াতে ইবাদত বান্দেগী করেছিলে, আল্লাহর রোজা রেখেছিলে আল্লাহকে খুশি করার জন্য। তোমরা সেই মালিককে কখনো দেখেছো? তখন রোজাদাররা বলবে, না, কখনো তো আল্লাহকে দেখি নাই। তখন ফেরেশতা বলবে, ও ভাইরা, আজকে তোমাদের জন্য সব চাইতে বেশি খুশির সংবাদ হলো, বেশি খুশির জিনিস হলো, আজকে তোমরা তোমাদের নিজের চোখে তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহকে দেখতে পাইবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহকে যদি আমি আপনি দেখতে পাই, এর চাইতে বড় খুশির সংবাদ দুনিয়াতে কেউ দেখতে পাই নাই। আমার আপনার নবীও আল্লাহকে দেখতে পাই নাই। আমি আপনি যারা আনুগত্য করি সেই নবীও আল্লাহকে দেখতে পাই নাই, আমাদের নেতাও আল্লাহকে দেখতে পাই নাই, বান্দাও আল্লাহকে দেখতে পাই নাই। সব না দেখে আমি আপনি ইবাদত বান্দেগী করলাম আল্লাহর দেওয়া জান দিয়ে, আল্লাহর দেওয়া মাল দিয়ে দুনিয়াতে খরচ করলাম, আল্লাহর ইবাদত বান্দেগী করলাম, রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, সমস্ত কিছু করলাম আল্লাহর ভয়ে। সেই মালিককে কখনো আমি আপনি দেখতে পাই নাই। এই মালিককে যখন দেখতে পান নাই, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে নিজে এসে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এই হলো রোজাদারের জন্য খুশির সংবাদ। 1 নম্বর হলো ইফতারির সময়, 2 নম্বর কাল কিয়ামতের দিনে আল্লাহর সাথে রব্বুল আলামিনের সাথে আমাকে আপনাকে রব্বুল আলামিন নিজে যে সাক্ষাৎ করবেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এই রমজান মাস আমার আপনার সামনে থেকে বিদায় নিয়ে চলে গেলে আমি আপনি আর কখনো এই রমজান মাস ফিরে পাবো কিনা জানি না। রমজান মাসে দেখবেন গত রমজানে অনেক আত্মীয় স্বজন আপনার ছিল, এখন রমজান এসেছে, অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই রমজান মাস পার হয়ে চলে যাবে, সামনে রমজান আমি আপনি পাবো কিনা জানি না। রমজান মাস চলে গেলে এত গুরুত্বপূর্ণ মাস আমার আপনার সামনে থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমি আপনি রমজান মাস আর ফিরে পাবো না। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, রমজান মাসের ফজিলত গুরুত্ব সম্পর্কে যতটুকু জানলাম, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা, ইফতারি, তারাবির নামাজ, বিভিন্ন রকম ইবাদত বান্দেগী গুলান রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।